শনিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরের ফলাফল হিসাবে দুই দেশের মধ্যকার বিভিন্ন সমঝোতা ও ঘোষণার কথা উল্লেখ করা হয়। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমন্ত্রণে 2 দিনের রাষ্ট্রীয় সফরে গতকাল শুক্রবার 21শে জুন বিকালে দেশটিতে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার 22শে জুন নয়াদিল্লি হায়দ্রাবাদ হাউসে নরেন্দ্র মোদীর সঙ্গে একান্ত ও দ্বিপাক্ষিক বৈঠক এবং কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়। বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক বৈঠকে অত্যন্ত ফলপ্রসূ উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে উভয় পক্ষ তাদের জনগণ দেশের উন্নতির জন্য পরস্পরকে সহযোগিতা করতে সম্মত হইয়াছেন। শেখ হাসিনা জানান, তারা সমঝোতা স্মারক সম্পাদন করিয়াছেন, বেশ কয়েকটি নবায়ন করিয়াছেন এবং ভবিষ্যতে সহযোগিতার জন্য ঘোষণা দিয়াছেন। শনিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের সফরের ফলাফল হিসাবে দুই দেশের মধ্যকার বিভিন্ন সমঝোতা ও ঘোষণার কথা উল্লেখ করা হয়। এই তালিকায় রয়েছে বাংলাদেশ ও ভারতের মধ্যকার নতুন পরিবহন ও রেল পরিষেবা চালু, নদী পানি বণ্টন বিষয়ক আলোচনা সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার 13টি ঘোষণা। 1 নম্বর, বাংলাদেশ থেকে ভারতে চিকিৎসার উদ্দেশ্যে যাওয়ার ব্যক্তিদের জন্য ই-ভিসা। 2 নম্বর, রংপুর ভারতের নতুন সহকারী হাই কমিশনার স্থাপন। 3 নম্বর, রাজশাহী এবং কলকাতার মধ্যে নতুন ট্রেন পরিষেবা চালু করা। 4 নম্বর, চট্টগ্রাম এবং কলকাতার মধ্যে নতুন বাস পরিষেবা চালু করা। 5 নম্বর, গেদে দর্শনা এবং হলদিবাড়ি চিলাহাটি হয়ে ডালগাঁও পর্যন্ত মালবাহী রেল পরিষেবা চালু। 6 নম্বর, অনুদান সহায়তায় সিরাজগঞ্জে অভ্যন্তরীণ কন্টেনার ডিপো ইনল্যান্ড কন্টেনার ডিপো নির্মাণ। 7 নম্বর, ভারতীয় গ্রিডের মাধ্যমে নেপাল থেকে বাংলাদেশে 40 মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানির সূচনা। 8 নম্বর, গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়ন নিয়ে আলোচনার জন্য 2 দেশের যৌথ কারিগরি কমিটি। 9 নম্বর, বাংলাদেশ অভ্যন্তরে বিভিন্ন নদী সংরক্ষণ ও ব্যবস্থাপনা প্রকল্পের জন্য বাংলাদেশের ভারতীয় কারিগরি প্রতিনিধি দলের সফর। 10 নম্বর, বাংলাদেশে পুলিশ অফিসারের জন্য 350টি প্রশিক্ষণ স্লট। 12 নম্বর, ইন্দো প্যাসিফিক ওশানস ইনিশিয়েটিভে বাংলাদেশ যোগদান। 13 নম্বর, ইউপিআই চালু করার জন্য এনপিসিআই ও বাংলাদেশ ব্যাংক মধ্যে বাণিজ্যিক চুক্তি।